বৃষ্টিতে বই অনেক লোক ভিজে গেছে, কারণ ওগুলো চলার মতো না এখন। আমরা আগে থেকে সতর্ক ছিলাম, তো তাই আমরা সবকিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি। কালকে বৃষ্টি না হলে একটা মোটামুটি বিক্রির একটা আশা করেছিলাম আমরা, সেটা আসলে ফ্লপ করেছে আর কি। কর্তৃপক্ষ থেকে কোনো উদ্যোগ নেবে না, এটা প্রকাশনীর মালিকের লস হবে। সন্ধ্যা পরে ঝড় বৃষ্টির কারণে আমাদের লস হয়েছে, বিক্রি করতে পারি নাই। বই নষ্ট হয়েছে, অর্ধেকের বেশি বই নষ্ট হয়ে গেছে আমাদের। তো কালকে বৃষ্টির কারণে আবার একটু বিভ্রান্তি দেখা দিচ্ছে, সবার অনেক ক্ষতি হয়েছে, আমাদের তেমন কিছু হয় নাই। তো কালকে শেষ দিন মেলার, তো প্রত্যাশা করতেছি সেলারও মানে আমাদের বই কিনতে মানুষ আরও আসবে, যাদের ক্ষতি হয়েছে ক্ষতিটা পোষায় যাবে। কালকে সন্ধ্যার পরপর মানে যখন ইফতার পরপর লোকজন একটু সমাগম বেশি থাকে, দেখা গেছে সেই সময়টাতেই বৃষ্টি হওয়ার কারণে লোকজন আর হয়নি। ইভেন আমাদের হচ্ছে প্রায় 8:30 মানে 8টার দিকেই মেলাটা ক্লোজ করে দিতে হয়েছে। যে এইবার আর কি বলবো, মেলা এবার অনেক খারাপ গেছে। বেচা কিনা নাই ধরতে গেলে, তো আমার মানুষই নাই, দেখেন আশেপাশে একবারে নিরিবিলি হয়ে আছে আজকে শনিবারের তুলনায়। আর কালকে হচ্ছে তো বৃষ্টি হয়েছে, সেই তুলনায় তো এখন আরো ক্ষতিগ্রস্ত। হঠাৎ বৃষ্টি চলে আসলো, বৃষ্টি এসে তো অনেক প্রকাশনীর বই ভিজে নষ্ট হয়ে গেছে, আমারও টুকটাক ভিজে গেছে। আর হচ্ছে যে স্টোরের ভিজে সব এই যে বাঁকা হয়ে গেছে টেবিল। রমজান মাসটা না থাকলে বই মেলাটা খুব ভালো হতো, কারণ রমজান মাস হলে ইবাদতের মাস। এই মাসে সবাই বাড়ি ঘরে থাকে ইবাদতের জন্য, তাই অত একটা মেলাটা হয়নি জমজম। কালকে হ্যাঁ বৃষ্টি হয়েছে, অনেক প্রকাশনী বই ভিজে গেছে, অনেক নষ্ট হয়েছে। আমাদেরও কিছু বই ভিজছে, কিন্তু ওইরকম নষ্ট হয়নি, কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়েছে গতকালকে। বই অল্প কিছু ভিজেছে, কিন্তু ক্ষতি বলতে ওই যে কাদা ওইগুলি তো এখনো দেখছেন যে একবারে কাদা ভরপুর, কাদা মেলার ভিতরে পানিও কিছু কিছু জায়গায় পানিও জমে আছে। এই ধরনের কিছু প্রবলেম তো হয়েছে। জি, মেলা প্রথম দিকে তেমন একটা সাড়া পাই নাই, কিন্তু লাস্টের দিকে আমরা সাড়া পাচ্ছিলাম। কিন্তু গতকালকে যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টির কারণে আমাদের হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে গেছে। আর আমাদের বইগুলা 70% মতো নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে পানিতে ভিজে গেছিল।